তো হাই ফ্রেন্ড, তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথম অ্যাট ফার্স্ট এই গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর তোমরা যে ফটোটা সিলেক্ট করবে, এডিট করবে, সেই ফটোটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এইভাবে ফটোটা এই যে টুলসে রয়েছে সেই টুলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে হেডিং অপশানটা রয়েছে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইভাবে ছবিটাকে অল্প 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 করে রেড কালারটা পূরণ করে দিতে হবে। পূরণ করার পর অটোমেটিকলি ছবিটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়া তো এভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে রাইট করে দিতে হবে। রাইট করার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা এডিট করব সর্বপ্রথম। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য যে টুলসে টাচ করতে হবে, তারপর টিউনিং ইমেজে টাচ করতে হবে। টিউনিং ইমেজে টাচ করার পর এখানে ব্রাইটনেসটা চেক করতে হবে। ব্রাইটনেসটা সামান্য কম করে দিতে হবে। এবার কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে দিতে হবে। এভাবে তোমরা অ্যাডজাস্ট অনুযায়ী বাড়িয়ে কমানোভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা ছবির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এডিট করবে, টিউনিং দেবে। যেমন ব্যাকগ্রাউন্ড থাকবে তোমরা সেইভাবে টিউনিংটা দেবে খুব সুন্দরভাবে। এরপর আবার টুলসে টাচ করতে হবে। টুলসে টাচ করার পর এই যে বেলার অপশানটা রয়েছে, লেন্স বেলার, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে বেলার দিয়ে দেবো অল্প সামান্য। তো তার জন্য এখানে যে বেলারটা অল্প সামান্য বাড়িয়ে দেবো অ্যাডজাস্ট অনুযায়ী। এটা একবারে 0 করে দিতে হবে। এভাবে রাইট করে দিতে হবে। এরপর যে এক্সপোর্ট অপশানটা রয়েছে সেই এক্সপোর্ট অপশানে যে ছবিটা সেভ করে নিতে হবে। এইভাবে ফটোটা সেভ করে নিতে হবে। সেভ করার পর এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর ভিউ ডিটেলস এডিটে টাচ করতে হবে। তারপর লেন্স বেলার যে এখানে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে এইভাবে। তো ফ্রেন্ড, এইভাবে আমি অরিজিনাল ফটোতে আবার চলে এলাম। আসার পর এই টুলস অপশানে ক্লিক করব। টুলস অপশানে ক্লিক করার পর যে ডাবল এক্সোলেস যে অপশানটা রয়েছে সেখানে যাব। যাওয়ার পর এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা আমি সেভ করেছিলাম সেই ছবিটা আমি নিয়ে নেবো এভাবে। এই যে অপশানটা রয়েছে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এভাবে আমি সামান্য বাড়িয়ে নেবো, ফুল বাড়িয়ে নেবো। সিলেক্ট করে ফুল বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পর এই যে আবার এই যে তীর চিহ্নটা রয়েছে সেই তীর চিহ্ন অপশানে যাব। এই ভিউ ডিটেলসে যাব। এইভাবে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা এডিট করব। আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসবো। এভাবে তোমরা জুম করে করে ধরবে আর ব্যাকগ্রাউন্ডটা এভাবে সিলেক্ট করে ক্লিয়ার করে সুন্দরভাবে একটু ক্লিয়ার করে দেবে। আর যেখানটা বেশি মোছা হয়ে যাবে সেখানে এই 100টা কমিয়ে দেবে। কমার পর এইভাবে করবে, যেখানটা মোছা যাবে সেখানটা এইভাবে একটু সরিয়ে নেবে, দেখবে আবার আগের মতন চলে এসছে। এইভাবে মুছে দেওয়ার পর এখানে রাইট অপশানে সিলেক্ট করে দিতে হবে। এরপর খুব সুন্দরভাবে একটা এডিট হয়ে যাবে। চুনিয়ে যাওয়ার পর এবার আমি একটু বডিটা সামান্য এবার ব্রাইটনেসটা এভাবে অল্প সামান্য বাড়িয়ে দেবো।
ড্রেসটা আমি ফলো করব। এবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার সেমভাবে আমি এই তিনটা অপশানে যাব, আবার ভিউ ডিটেলসে যাব, এবার টিউনিংয়ে যাব, এরপর এভাবে আমি সিলেক্ট করব। এরপর আমি এভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমার যে ড্রেসটা আছে সেই ড্রেসটা আমার খুব সুন্দরভাবে একটা এডিট হয়ে গেছে। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা এডিট করবে, 4K এডিটিং খুব সুন্দরভাবে এডিট হবে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।